রাস্তার কাজ নিয়ে ঠিকাদার কর্মী ও এলাকাবাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। সরকারি খাতে কাজ চলছে ভূতনির উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের শঙ্করতলা এলাকায় এবং 2.5 কিলোমিটার ঢালাই রাস্তার কাজ প্রায় 2.5 কোটি টাকার বিনিময়ে পাচ্ছে এলাকাবাসী। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে এই কাজ, স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ, কিন্তু ওই অনিয়ম দুর্নীতি অভিযোগ টানতে গিয়ে ব্যাস মার খেতে হলো ঠিকাদার সংস্থার কর্মীর হাতে। মার খাওয়া হলো এলাকারই যুবক ধর্মরাজ মণ্ডল সহ আরও অনেকে। অভিযোগ, বাড়ির সামনে রাস্তা ঢালাই চলাকালীন কাজের প্রতিবাদ করতে গিয়ে অন্যায়ভাবে বেধড়ক মার খেতে হয়েছে তা নয়, শুধু মারধর খেতে হয়েছে তা নয়, ভাঙচুর করা হয়েছে দোকানঘর। অন্যদিকে প্রশাসনিকভাবে অভিযোগ জানানোর কথা তিনি বলেছেন। ধর্মরাজবাবু বলেন, উন্নয়ন চলছে, তাতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু উন্নয়নের মাঝে মাটি মিশ্রিত বালি দিয়ে ঢালাই করতে গেলে, প্রতিবাদ করতে গেলেই মার খেতে হচ্ছে। দুর্নীতি ক্ষিপ্ত এলাকাবাসী, কাজে দুর্নীতি হয়েছে, শিডিউল মেনে হচ্ছে না কাজ। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ওখানে আমি দাঁড়িয়েছিলাম, একজন ওখান থেকে বলছিল যে এই জায়গাটা নিচু হয়ে যাবে, একটু উঁচু করে দিয়ে জল বেরিয়ে আছে, এই যে এখনো জল বেঁধে আছে। তার জন্য বলতে গিয়ে মুন্সি সহ ছিল, মুন্সি বলছিল যে ফাটার তলে একটা করে গিটি ভরে দে, একটু উঁচু হয়ে যাবে। আবার ওই যে লেবারগুলো আছে ওরা বলছে কোনো এর তলে কোনো গিটি ভরা যাবে না। তো একজন বলছে আবার তো নিচু হয়ে যাবে, ফের তো জল বেঁধে যাবে, আমরা তো গোটাই আর উঁচু করতে বলছি না, আমরা শুধু জাস্ট এই জায়গাটা টার্নিং আছে, গোটাই গ্রামের জল এই জায়গাটা দিয়ে আসে, এই জায়গাটা একটু উঁচু করে দেয়, জলটা বাঁধবে না, রাস্তাটাও আর ভাঙবে না। তো বলছে না, শুনবে না। একটা লেবার এসে টেম্পার দেখে কথা বলতে লাগলো, আর একজন এসে ওনাকে ধরে টুটি ধরে এই দালানে লাগিয়ে মারতে চালু করলো, ধর্মরাজ মণ্ডলকে। আবার ওই জায়গায় দাঁড়িয়ে আছি আমি, আবার একজন এসে আমাকে এই জায়গায় ধরে আমার চালু করলো মার দিতে। এই জায়গায় সব খুলে দিয়েছে। মারধর কি কারণে মারধর করলো? ওই যে ওরা বলছে আমরা উঁচু করতে পারবো না, আমরা উঁচু করবো না। রাস্তাকে ঠিকঠাক করছিল না? না, রাস্তা ঠিকঠাক হচ্ছিল না। এর আগে ওই জায়গায় দেখেন এখনো জল বেঁধে আছে, আমরা বলছি একটু উঁচু কর যাতে জলটা না বাড়ে। তারপর কি হলো? তারপরে ওরা যখন মারলো তখন ওইখান থেকে আমরা দুজন ভিতর থেকে বেরিয়ে আসলাম, সবাই ওরা ছিল, আমাদেরকে মারছিল। ওখান থেকে কোনো রকম বেরিয়ে আমরা এই জায়গায় এসেছি, সবার হাতে দেখছি পাথর। এখানে আসার পরে দেখছি আমার বাড়ি থেকে আমার বউ আর আমার শাশুড়ি মা আছে, বাড়ি আসলো, তো এই দিয়ে ধারাধার পাথর চালিয়ে দিল। আপনার বাড়িতে হামলা করেছে? এই জায়গায় পাথর চালিয়ে দোকানে সব আপনার বাড়িতে আপনার দোকান ভাঙচুর করেছে, পাথর ছুঁড়ে ভাঙচুর করেছে, পাথর চালিয়ে দিয়েছে। কি ভাঙচুর হয়েছে? এই তো সব বোতল টোতল আমার বাড়ির মহিলাকে সব লেগেছে, এখন কোন রকম রান্না করতে গেছি। মূলত এই যে ভাঙচুরটা কাজ চলছিল এখানে ঢালাইয়ের কাজ চলছিল, রাস্তা ঢালাই। কত টাকা ঢালাইয়ের কাজ চলছিল সেটা তো আমি বলতে পারি। ঠিক, আপনার রাস্তা ঠিকঠাক চাইছেন, বলতে গিয়ে হামলা করেছে। আমরা অবজেকশন করেছি জলটা যাতে না বাঁধে, রাস্তা তো করছি, তোরা বলছে আমরা একটুকু উঁচু করতে পারবো না। আমরা কিছু উঁচু কেন করবি রে ভাই, যাতে জলটা না বাঁধে সেভাবে তোরা করে জানো। এটা কি জায়গাটার নাম কি? এটা শঙ্করতলা পাড়া ডমনতলা। আচ্ছা, যারা হামলা চালালো তাদেরকে ঠিকাদারের লোকজন কাউকে চিনে বা কেউ এখানে আশ্রিত এলাকার কেউ আছে? এখানকার তো নাই, ওরা অন্য গ্রামের আছে। কি নাম, তাদের নাম কি? নাম তো বলতে পারবো না। আচ্ছা, আতঙ্কে ভয়ে আছেন? হ্যাঁ আছি তো। আপনারা কি থানায় কমপ্লেন করবেন? হ্যাঁ, দরকার হলেও কমপ্লেন করবো। ঠিক আছে, আপনার নাম? শশধর মণ্ডল। বাড়ি?
আমার এইটা বলছে। মুসলিম গোষ্ঠী ছিল। হ্যাঁ, ওকে চেপে মার দিয়েছি। আর কোথায় করে জিএসবি করতে শুরু করেছিল সেই সময়টাতে এখানে মোটামুটি 5 ইঞ্চি নিচু এই জায়গাটাতে, আর আমাদের অর্ধেক গ্রামের জল সম্পূর্ণ এটা দিয়ে বেরিয়ে যায়। তো যে দায়িত্ব ছিল মুন্সি স্বপন মণ্ডল, ওকে আমি বলি যে এই রাস্তাটা যে নিচু হয়ে যাচ্ছে এটা উঁচু করার ব্যবস্থা করো। ও বলছে হ্যাঁ এরপরে জিএসবি করে দেবো। এবার জিএসবির সময় বললাম, বলছে যে মানে জল বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত, তো বৃষ্টি হচ্ছে, জল জমে যাচ্ছে পুকুরের মতো এখানে। এবার আমি আবার বললাম, তো বলছে যে ঢালাইয়ের সময়টা মেকআপ করে দেবো। এবার আজকে ঢালাই হচ্ছে, আমি ডিউটি চলে গেছিলাম, আমাকে ডিউটি থেকে ফোন করে ডাকলো যে এরকম ব্যাপার, এখানে যে ঢালাইটা নিচু করে করছে। আমাদের গ্রামের লোকজন। এবার আসলাম, এসে এবার আমি যে যারা লেবার আছে তাদের সঙ্গে তো আমার কোনো গল্প নেই, ওদেরকে মুন্সি বা ঠিকাদার যেভাবে নির্দেশ দিবে সেভাবেই কাজ করবে। তো আমি ওদের কোনো কিছু না বলে আমি যে মুন্সি স্বপন মণ্ডল আছে স্বপনদাকে আমি বললাম কী ব্যাপার, তুমি যে বললে যে ঢালাই এটা মেকআপ করে দেবো, তাহলে ঢালাই মেকআপটা করলে না কেন? তো বলছে যে ঠিক আছে আমি ওদের বলছি। এবার ওই কিন্তু ওদের বলছে যে তো নিচুর দিকে কাঠটার নিচের দিকে পাথর দিয়ে দাও আর ঢালাইটা করো। এবার ওই মুহূর্তে এবার একজনকে কে বলেছে, ওদের লেবারের মধ্যে একজনকে কে বললো, তো ও গলা চেঁচিয়ে আওয়াজ করে মানে জোরে জোরে বলপূর্বক কথা বলছে। আমি বললাম এই দাদা চেঁচিয়ে কেন কথা বলছেন? এবার আমাকে ওরা বলছে যে তুমি আঙুল দেখিয়ে কথা কেন বলছো, আমাকে বলছে। আর তারপরেই ওদের লেবারের মধ্যে এসে আমাকে দুইজন ধরে নিল, দুইজনকে ধরে তারপরে সবটা লেবার মোটামুটি 15-20 জন ছিল, ওরা সবাই এসে আমাকে ওই ঘরের কাছে লাগিয়ে আমাকে সবাই মেরেছে। কজনকে মারা হয়েছে? আমাকে মেরেছে, আর তারপরে আমাকে ধরার জন্য আমার কাকু এসেছিল, আমার কাকুকেও মেরেছে। তারপর আর একটা ভাই আছে, ওই ভাইকেও মেরেছে। আমাদেরকে মারার পরে কি কারণে মারধর? ওই যে আমরা যে ওটা বলছিলাম মুন্সিকে বলছিলাম উঁচু করে ঢালাই করার জন্য যে নিচু হয়ে যাচ্ছে, এটা আমরা অনেক দিন থেকে শিডিউল দেখতে চেয়েছি, শিডিউলও এখন পর্যন্ত দেখায়নি। তারপরেও আমরা কোনো রকম বাধা সৃষ্টি করিনি, এই রাস্তা নিয়ে আমরা কোনো রকম বাধা সৃষ্টি করিনি। কি নিয়ে মেরেছে আপনাদেরকে? প্রথমে আমাদের হাত নিয়ে মেরেছে, তারপরে এই যে ইট পাথর সব ছুঁড়েছে, ইট পাথর এমনকি আমাদের গ্রামের মহিলাদের উপরেও ইট পাথর ছুঁড়েছে। বাড়ি ঘরে কি ভাঙচুর করা হয়েছে? হ্যাঁ, দোকান, আমার কাকুর দোকান ভাঙচুর করেছে। আমরা চাইছি আমাদের ঢালাইটা সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে হোক, শিডিউল মাফিক হোক, আর আমাদের যে মারলো অন্যায়ভাবে সেটার নিশ্চয়ই আমাদের একটা ব্যবস্থা করে দেওয়া হোক। কেন মারলো সেটার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে এটার উপযুক্ত ব্যবস্থা করা হোক। আমার নাম ধর্মরাজ মণ্ডল। দপ্তর থেকে রাজেন মহরিলের বাড়ি হইতে গোপাল মণ্ডলের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ কাজ চলছে, যার অ্যামাউন্ট হচ্ছে 2,67,65,909 টাকা, 2.67 কিলোমিটার। বারবার ওইখানকার লোকাল লোকের বিস্তর অভিযোগ নিম্নমানের কাজ করা হচ্ছে, কারণ এই সরকারের, এই দুর্নীতিবাজের সরকারের সমস্ত জায়গায় লুট করাই হচ্ছে উদ্দেশ্য। কাজ ভালো হলো মন্দ হলো কোনো ব্যাপার, এতে সরকারি আধিকারিক, এলাকার তৃণমূলের পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ বা সেখানকার এমএলএ সবাই জড়িয়ে থাকে। তাদের প্রত্যেকের পার্সেন্টেজ দিতে ঠিকাদারের ঘাম চুয়ে যায়। ইভেন কি মন্ত্রীকে পার্সেন্টেজ দিতে হয় ওই দপ্তরে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে, বলে কাজ তো ওটা তো চুরি কোথা থেকে করবে, রাস্তা নিম্নমানের করে 7 ইঞ্চি ঢালাই সেখানে 4 ইঞ্চি করবে, সঠিকভাবে পাথর বালি সিমেন্ট ব্যবহার করবে না। আর গ্রামের লোক তো অভিযোগ করলে তাদের মারধর করা হয়, পুলিশের অভিযোগ করা হয়। আজকের ঘটনা, সেখানে নিম্নমানের কাজ হচ্ছে, ঢালাই করছে 3 ইঞ্চি 4 ইঞ্চি ঢালাই করছে, যেটা 7 ইঞ্চি করার কথা। গ্রামের লোক জড়ো হয়ে যখন অভিযোগ জানাতে গেছে যে এই কাজটা এরকম করা যাবে না, আমরা চলাচল করব, অসুবিধা হবে আমাদেরই, তাদেরকে সেই ঠিকাদার সংস্থা বা তৃণমূলের অঙ্গনী হেলো নেই, সেখানকার লেবাররা তাদেরকে ইট পাটকেল বাড়িতে চালায়। গ্রামবাসীর উপরে হামলা করা হয় তাদের, যারা অভিযোগ করতে গেছিল। তাহলে কি অবস্থায় আছে? গ্রামের লোকেরও নিরাপত্তা নাই, রাস্তারও নিরাপত্তা নাই। ওদের একটাই উদ্দেশ্য, সেখান থেকে চুরি করতে পারলে হলো, আমরা সবাই টাকা পেলে মুখ বন্ধ হতে, প্রশাসনের মুখ বন্ধ, সেখানকার তৃণমূলের নেতারও মুখ বন্ধ, উপর লেভেলও মুখ বন্ধ। এই হচ্ছে অবস্থা। মানুষ অসহায় এখন এই সরকারে, কারণ নিজের বাড়ির রাস্তা, এলাকার রাস্তার কাজের যদি সঠিকভাবে না করাতে পারে, তা তাদের তো সেই গ্রামে থাকা না থাকা একই ব্যাপার আছে, অথচ তাদের উপরে ইট পাটকেল ছড়া হয়। আমরা ভারতীয় জনতা পার্টি সর্বদাই মানুষের পাশে থাকি, এর অভিযোগ করব বিভিন্ন জায়গায়, এবং এর তদন্ত সাপেক্ষে সঠিক যেন কাজ হয়, নাহলে চোরদের উপযুক্ত শাস্তি হয়, এই ব্যবস্থা করব।
ভাতিজা ওকেও মেরেছে, ও এখন আসতে